আপনারা যতগুলি মেলায় যেতে চান, আমি দায়িত্ব নিয়ে বলতেছি, যতগুলা মেলায় যেতে চান, B2B কন্ট্রাক্ট করতে চান, আমি সবগুলা মেলা আগামী বছর আপনাদের অন্তর্ভুক্ত করে দিব। কিন্তু সেটা অ্যাসোসিয়েশন থেকে লিডিং এক্সপোর্টারদের যেতে হবে, নট ফর ফান ট্রিপ, নট ফর যে আমি যাই নাই জার্মানি, একটু জার্মানি ঘুরে আসি। রপ্তানি, বহুমুখীকরণ, মার্কেট অ্যাক্সেস আমরা কিন্তু সবচেয়ে গুরুত্ব দিচ্ছি। আপনারা জানলে খুশি হবেন, যেহেতু আমরা 2 বছরের মধ্যে এলডিসি থেকে ডেভেলপিং এলডিসি থাকবো, তারপরে 3 বছরে আমরা গ্র্যাজুয়েট, মানে 26-এর পরে গ্র্যাজুয়েট হয়ে যাব, 3 বছর আমরা প্রিপারেশনের জন্য পাবো। সেই সময়টা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অ্যাটলিস্ট 25 থেকে 26টা দেশে 26-এর আগেই যেন আমরা বাইল্যাটারাল ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট অথবা ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট করতে পারি, সেই জন্য আমাদের কাজ চলমান। আপনারাও আপনাদের পয়েন্টগুলো যদি আপনারা উল্লেখ করে দেন, এই নেগোসিয়েশনগুলোতে যদি আপনারাও অংশগ্রহণ করেন স্টাডি গ্রুপে, তাহলে আমাদের জন্য মার্কেট অ্যাক্সেসের জন্য সুবিধা হবে। আপনারা কোন কোন দেশে আপনাদের মার্কেট অ্যাক্সেস দরকার, কি কি প্রতিবন্ধকতা আছে, এগুলো নিয়ে আমরা কাজ করব, যেটা ডাইরেক্ট আমাদের মন্ত্রণালয়ে। সো আপনারা কান্ট্রি ওয়াইজ অনেকে জিনিসগুলো গোপন রাখেন, কিন্তু গোপন রাখলে তো আর আমরা করতে পারবো না। অ্যাকচুয়াল প্রতিবন্ধকতা আছে, যেমন আমি এইখানে না আসলে 2টা জিনিস সত্যিই আমি মনে করলাম যে আমার জন্য শেখার, একটা হলো এই জাহাজে করে রপ্তানি করা, আর একটা হলো যে এই পাটের উপরে একটা জুটের উপরে যদি আমরা একটা ট্যারিফ দিয়ে দেই, তাহলে কিন্তু আর আমাদের আর সমস্যা থাকে না, আপনারাও প্রোটেক্টেড থাকেন। আপনারা যেটাতে কিনবেন আপনাদের 1.5 গুণ দাম দিয়ে তাদেরকে পাট রপ্তানি করতে হবে, আমার বৈদেশিক মুদ্রাও বাড়বে এবং আপনার ইন্ডাস্ট্রিও প্রোটেক্টেড হবে। এর জন্য আমার তখন আর এন্টি ডাম্পিং নিয়ে আমার চিন্তা করতে হবে না। জি, মার্কেটে কম্পিটিটিভ আপনারা হতে পারবেন। তো নীতিগত সহায়তা, এবং আমি মনে করি যে আপনাদের আরেকটা জিনিস করা দরকার, যেটা আমরা বিপিসি থেকে সহযোগিতা করব, যে একটা গ্যাপ অ্যানালাইসিস, জুট রিলেটেড প্রোডাক্ট এবং জুট প্রসেস প্রোডাক্ট, এই জিনিসগুলোর উপর একটা কম্প্রিহেন্সিভ স্টাডি থাকা দরকার। আপনারা উদ্যোগ নেন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, আমরাও এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে কাজ করব। আর কর এবং অর্থ বিভাগে যে কাজগুলি আছে ওইখানে ডকুমেন্ট লাগে। আসলে আমি নিজেও করের সাথে আমার ট্যারিফ কমিশন আছে, সেখানে আমরা একটা যৌক্তিক কর নির্ধারণের জন্য করে দিতে পারবো। যেসব জুট রিলেটেড প্রোডাক্ট আছে আপনারা সুন্দর করে আমাদেরকে দিয়ে দিবেন, আমরা দিলে সেটা আমাদের ট্যারিফ কমিশন থেকে একটা নীতিগত পলিসি পেপার তৈরি করে আমরা এনবিআর এর সাথে কাজ করে যাতে আমরা এটা করতে পারি, সেটার আমরা ব্যবস্থা করব। আর মোটামুটি সব বিষয়ে আলোচনা হয়তো আমি অ্যাড্রেস করছি, 2-একটা বিষয় থাকে আমরা করব। আমরা যেটা চাই যে আমাদের যেরকম গোল্ডেন ফাইবার ছিল, রপ্তানির মাধ্যমে যেন আমরা পাটকে একটা অন্য উচ্চতায় নিয়ে যেতে পারি। আমাদের সার্থকতা তখন হবে, আমার আশার সার্থকতা তখন হবে যখন আগামী বছর জুট এক্সপোর্টের ভলিউমটা গত বছরের তুলনায় বাড়বে। আমার কিন্তু মেজারেবল একটা জিনিস আছে। সো আপনারা সহযোগিতা করেন যাতে আমি আপনাদের সহযোগিতা করতে পারি। আর আমাকে সহযোগিতা করা মানে আপনারা যতগুলি মেলায় যেতে চান, আমি দায়িত্ব নিয়ে বলতেছি, যতগুলা মেলায় যেতে চান, B2B কন্ট্রাক্ট করতে চান, আমি সবগুলা মেলা আগামী বছর আপনাদের অন্তর্ভুক্ত করে দিব। কিন্তু সেটা অ্যাসোসিয়েশন থেকে লিডিং এক্সপোর্টারদের যেতে হবে, নট ফর ফান ট্রিপ, নট ফর যে আমি যাই নাই জার্মানি, একটু জার্মানি ঘুরে আসি। তো যে আমাদের এই গ্রুপে যাবে তার জার্মানি ঘোরা থাকলেই দ্বিতীয়বার আমাদের এই টিমে যাবে। অতএব আমাদের যারা যাবে তারা অবশ্যই যারা ব্যবসাটাকে প্রমোট করতে যাবেন তাদেরকে টিম লিড করবেন এবং ওই দেশে অ্যাক্সেস করতে হবে। আমি নিজেও আপনাদেরকে অনুরোধ করছিলাম, ইরান একটা বড় মার্কেট, ইরানের পেমেন্টের ব্যাপারে আমি কাজ করতেছি। সো যেসব নন ট্রেডিশনাল যে দেশগুলি আছে, যেমন আমরা রাশিয়া থেকে এখন খাদ্য আনতেছি, গম আনতেছি, আমরা রাশিয়াকে ইম্পোজ করতেই পারি যে আমাদের গমের ব্যাগটা জুট ব্যাগ হবে। সো এই সব জায়গায় কিন্তু আমাদের নতুন CIS কান্ট্রিগুলোতে আমরা করতে পারি।